স্বাগত জানাচ্ছি সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে আরও একবার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আংশিক ভগ্নাংশ, যা তোমরা এসএসসি লেভেলে আগেই জেনে আসছো। তো আমি আরেকটু মেমোরাইজ করা এবং আমাদের যে সিলেবাসে যে আংশিক ভগ্নাংশ আছে সেই সম্পর্কে যে সমস্যা দেওয়া আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো শুরুতেই আংশিক ভগ্নাংশ কি এবং এর কি কেজে এই প্রবলেমগুলো সমাধান করা হয় সেই সম্পর্কে বলবো। তো আংশিক ভগ্নাংশ হচ্ছে যদি এফ অফ এক্স বাই ফাই অফ এক্স, এফ অফ এক্স হচ্ছে এক্সের একটা ফাংশন। তার মানে এক্সের একটা ফাংশন মানে কি, যে এফ অফ এক্স আমরা আগেই জানি যে এফ অফ এক্স মানে হচ্ছে এক্সের ফাংশন। এক্সের ফাংশন কীরকম হয়, যেরকম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এটা হচ্ছে এক্সের একটা ফাংশন। আবার ফাই অফ এক্স দিয়েও আবার এক্সের ফাংশন বোঝানো হয়, যেরকম ফাই অফ এক্স মানে আমরা একইভাবে এটা লিখতে পারবো যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 9। অর্থাৎ এফ অফ এক্স ভাগ ফাই অফ এক্স আকার যদি থাকে কোনো ভগ্নাংশে, তো সেই ভগ্নাংশটাকে আমরা বলবো আংশিক ভগ্নাংশ। তো এই ভগ্নাংশটাকে আমি যদি কয়েকটা সরলতম আকারে বা সমষ্টি রূপে, সরলতম ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি, তো সেই প্রত্যেকটা ভাগকেই বলবো আংশিক ভগ্নাংশ। তো আমি একটা উদাহরণ দেখাই। যদি এরকম থাকে 3x প্লাস 5 বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, তো এটা হচ্ছে এক্সের একটা ফাংশন, এটাকে আমি বলতে পারি এফ অফ এক্স। আবার এটা হচ্ছে এক্সের একটা ফাংশন, আমি এটাকে বলতে পারি ফাই অফ এক্স। তার মানে এফ অফ এক্স ভাগ ফাই অফ এক্স এই আকারের ভগ্নাংশকে আমি যদি কয়েকটা সরলতম আকারের যোগফল রূপে প্রকাশ করতে পারি, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশটা পেয়ে যাব। তো এটাকে যদি আমি এভাবে লিখতে পারি যে এ বাই এক্স প্লাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 2, তাহলে এখান থেকে আমি এর মান বের করে নিয়ে আসতে পারবো এবং বির মান বের করে নিয়ে আসতে পারবো, সেটা পরে আলোচনা করব কিভাবে বের করা যায়। তো এই আকারটা অর্থাৎ এই ভগ্নাংশটাকে আমি এই আকারে লিখছি, তার মানে এটা একটা সরলতম আকার এবং এটা একটা সরলতম আকার এবং তাদের যোগফল রূপে এখানে আছে। তাহলে এটাকে আমি বলবো যে এই দুইটা হচ্ছে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি যে আংশিক ভগ্নাংশ হচ্ছে দুইটা মূলদ ভগ্নাংশের অনুপাত। মূলদ ভগ্নাংশটা কি, যে মূলদ ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে বহুপদী কোনো চলক থাকবে। যেরকম বহুপদী বলতে আমরা কি জানি, যে যে রাশিতে অনেকগুলো বা দুই বা ততোধিক পদ থাকে সেটাকে আমরা বহুপদী বলি। যেরকম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 5, এটা একটা বহুপদী। আবার যদি বলি এক্স প্লাস 2, এটাও একটা বহুপদী, অর্থাৎ এই রাশিটাতে দুইটা পদ আছে, এই জন্য আমি এটাকে বলছি বহুপদী। এই রাশিটাতে তিনটা পদ আছে, এই জন্য আমি এটাকে বলছি বহুপদী। তো মূলদ ভগ্নাংশ, আমি এখন আলোচনা করব হচ্ছে মূলদ ভগ্নাংশ নিয়ে। মূলদ ভগ্নাংশটা হচ্ছে এরকম যে এফ অফ এক্স আকারের ভাগ ফাই অফ এক্স আকারের যে সমীকরণটা, যে রাশিটা আমরা পাবো সেটাকেই বলবো হচ্ছে মূলদ ভগ্নাংশ। তো এটাকে যদি আমি বলি এফ অফ এক্স এবং এটাকে যদি বলি ফাই অফ এক্স, তার মানে দুইটাই হচ্ছে এক্স এর ফাংশন, কিন্তু দুইটার ক্রাইটেরিয়া আলাদা। অর্থাৎ এখানে যে স্কোয়ার আছে এখানে স্কোয়ার নাই, বা এখানে দুইটার মধ্যে ভিন্নতা আছে। তো এজন্য আমি মূলদ ভগ্নাংশটা কিভাবে ডিফাইন করছি, যে এফ অফ এক্স ভাগ ফাই অফ এক্স এই আকারের কোনো রাশি যদি পাই, তো সেটাকে আমি বলবো মূলদ ভগ্নাংশ। এখন মূলদ ভগ্নাংশের সাথে আংশিক ভগ্নাংশের সম্পর্ক রয়েছে। সেই মূলদ ভগ্নাংশটা কি, যে এখানে একটা শর্ত আছে, এটা কিন্তু আমি বলছি যে বহুপদী হইতে হবে। আবার এটাও হচ্ছে বহুপদী হতে হবে। এখন বহুপদী কি আমি আগে আলোচনা করছি, বা আমি আবার বলি যে বহুপদী হচ্ছে যে রাশিতে
2 বা ততোধিক পদ থাকবে। যেরকম এখানে এই রাশিটাতে 3টা পদ আছে, এই জন্য এটাকে আমি বলবো বহুপদী। কিন্তু যদি এরকম থাকে যে এক্স পাওয়ার হচ্ছে হাফ ভাগ এক্স প্লাস 2, তো এটা কিন্তু বহুপদী না। তো এটা যেহেতু বহুপদী না, সুতরাং এটাকে আমি মূলদ ভগ্নাংশ বলতে পারবো না। তাহলে এটা যদি মূলদ ভগ্নাংশ না হয়, এখন এই মূলদ ভগ্নাংশকে আমি যদি কতগুলো সরলতম আকারের ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করতে পারি, তো সেটাকেই বলবো হচ্ছে আংশিক ভগ্নাংশ। আমি একটা উদাহরণে যাই, তাহলে ক্লিয়ার হওয়া যাবে। যেরকম 3x - 9 ভাগ হচ্ছে x - 1 ইন্টু এক্স প্লাস 2। তো আমরা মূলদ ভগ্নাংশ কি সেটা জানছি। মূলদ ভগ্নাংশ হচ্ছে উপরে যদি একটা x এর ফাংশন থাকে এবং নিচে যদি একটা x এর ফাংশন থাকে, এইরকম আকারের যে ভগ্নাংশ পাবো সেটাকে আমরা বলবো মূলদ ভগ্নাংশ। এখন এই মূলদ ভগ্নাংশটাকে যদি আমি কতগুলো সরলতম আকারের ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করতে পারি, তাহলে সেটাকেই বলবো আমি হচ্ছে আংশিক ভগ্নাংশ। তার মানে এখানে যদি আমি এভাবে লিখতে পারি যে a বাই এক্স মাইনাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 1, তাহলে দেখা যাচ্ছে যে এই ভগ্নাংশটাকে অর্থাৎ এই মূলদ ভগ্নাংশটাকে আমি দুইটা যে সাধারণ অর্থাৎ সরল ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করছি। তাহলে এই প্রত্যেকটা ভগ্নাংশকেই আমি বলবো এই যে এই মূলদ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তার মানে এটা একটা মূলদ ভগ্নাংশ, এটা হচ্ছে মূলদ ভগ্নাংশ, আর এই মূলদ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হচ্ছে এটা। অর্থাৎ যদি কোনো মূলদ ভগ্নাংশ থাকে এবং সেই ভগ্নাংশটাকে আমি যদি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যোগফল রূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি, তো সেই প্রত্যেকটাই হচ্ছে এক একটা আংশিক ভগ্নাংশ। কার আংশিক ভগ্নাংশ? এই যে যে মূলদ ভগ্নাংশটা থাকবে। এখন এই মূলদ ভগ্নাংশ আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমি লিখি প্রকৃত ভগ্নাংশটা কি। প্রকৃত ভগ্নাংশ আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশেরই কি থাকবে, একটা লব থাকবে, একটা হর থাকবে। তো উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলি আমি হর। তো এই লব ভাগ হর এটাকে একটা ভগ্নাংশ বলা হয়। এখন প্রকৃত ভগ্নাংশ কখন বলা হবে? যখন লব হর অপেক্ষা নিম্নমানের হবে। নিম্নমান বলতে যদি এরকম হয় যে এখানে x প্লাস 2 আছে, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে এটা একটা মূলদ ভগ্নাংশ। অর্থাৎ এখানে এফ অফ এক্স, এটা হচ্ছে ফাই অফ এক্স যদি বলি, তাহলে দুইটার ভাগফল রূপে আছে। তো এই মূলদ ভগ্নাংশটার লব অপেক্ষা হরের পাওয়ার বেশি, তার মানে লব হচ্ছে হরের চেয়ে নিম্নমারে, তাহলে সেটাকেই বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমি আবার বলছি যে লব হরের চেয়ে নিম্নমানের যদি হয়, তো সেই রাশিটাকে অর্থাৎ সেই ভগ্নাংশটাকে আমি বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ ঠিক এর উল্টা, যদি লব হচ্ছে হরের থেকে উচ্চমানের হয় বা হর লবের থেকে নিম্নমানের যদি হয়, তাহলে সেই ভগ্নাংশটাকে আমি বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তো এখান থেকে দেখা যাচ্ছে যে হরের যে পাওয়ার সেটা হচ্ছে লবের থেকে কম, অর্থাৎ হর লব থেকে নিম্নমানের, এজন্য আমরা এইটাকে বলবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমি একটা উদাহরণে যাই। উদাহরণটা হচ্ছে যদি এরকম থাকে যে 1/x প্লাস 1 প্লাস 1/x প্লাস 2, এই দুইটা ভগ্নাংশ আমাকে যোগ করতে হবে। তাহলে আমরা এটা সবাই পারবো। এটা আমরা কিভাবে যোগ করি? এটা লসাগু করতে হয়, x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। এটা লসাগু করলে এটার সাথে এটা ভাগ করলে কি থাকবে? x প্লাস 2 থাকবে, সে x প্লাস 2 লবের সাথে গুণ হয়, তাহলে এখানে হয় হচ্ছে x প্লাস 2, এখানে প্লাস আছে প্লাস বসালাম, এটার সাথে এটা ভাগ করলে থাকে হচ্ছে x প্লাস 1,
যে ভাগফলটা থাকে সেটা আবার লবের সাথে গুণ হয়, তাহলে লবের সাথে গুণ হলে এটা থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে এটা হবে হচ্ছে 2x প্লাস 3/x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে দুইটা সরলতম আকারের যে ভগ্নাংশ ছিল তাদের যোগফল আমরা এটা বের করছি, তার মানে এটা হচ্ছে একটা মূলদ ভগ্নাংশ। এটা হচ্ছে মূলদ ভগ্নাংশ। আর এই মূলদ ভগ্নাংশটা কই থেকে আসছিল, যে দুইটা সরল ভগ্নাংশের যোগফল থেকে আমরা এই মূলদ ভগ্নাংশ পাচ্ছি। তার মানে আমরা বলতে পারবো যে এই মূলদ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হচ্ছে এই দুইটা। এখন এটা তো আমি বুঝলাম যে মূলদ ভগ্নাংশ কি, প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি এবং আংশিক ভগ্নাংশ কি জিনিস। এখন আমাদের প্রবলেমগুলো কিভাবে সলভ করব সে বিষয়ে একটু বলি। যদি এটা বলা থাকে যে 2x প্লাস 3/x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, এখন আমরা উল্টাটা করতে হবে। কিন্তু আমি এর আগে করলাম হচ্ছে দুইটা সরল আকারের যে ভগ্নাংশ ছিল তাদের যোগফল এটা বের করছিলাম, কিন্তু এখন যদি এটা দেয়া থাকে আমার ওই সরলতম আকারে যদি যাইতে হয়, অর্থাৎ ওই আংশিক ভগ্নাংশে যদি রূপান্তর করতে হয় তখন কি করব। আমরা তো ওইটা সরাসরি লসাগু করে এখানে নিয়ে আসলাম, যে কোনো ভগ্নাংশ আমরা এইভাবে নিয়ে আসতে পারবো মূলদ ভগ্নাংশে। কিন্তু এই মূলদ ভগ্নাংশ থেকে আমি কিভাবে আংশিক ভগ্নাংশে যাব, তো এই মূলদ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আমি কি লিখছিলাম যে 1/x প্লাস 1 প্লাস 1/x প্লাস 2। তো এখান থেকে এখানে যাওয়া কিন্তু একটু কঠিন, কিন্তু এখান থেকে এখানে আসা সহজ। তাহলে এই মূলদ ভগ্নাংশ থেকে এই আংশিক ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব সেটা আমরা দেখব। তো এই আংশিক ভগ্নাংশ রূপান্তরের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে আগে ভালোভাবে জানতে হবে, তারপরে সেইগুলো জানলে আমাদের প্রবলেম সলভ করতে অনেক সুবিধা হবে।